আজকে আমরা ইংলিশ শিখবো পার্কে বসে, কোনো বই না, কোনো খাতা না, কলম না, একদম প্রথম ধাপের ইংলিশ। কি করতেছো তুমি? এটা ইংলিশ শেখার সময় তুমি কি করতেছো? কিছু না ভাই, একটু খেলছি। এখন খেলার সময়? এখন ইংলিশ শেখার সময়। মানুষ দাঁড়িয়ে আছে ইংলিশ শেখার জন্য। মানুষ দাঁড়িয়ে আছে না বসে আছে তুমি কি করে জানো? আচ্ছা, আমার ভুল হয়েছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক হয়েছে। যারা ইংলিশ শিখতে চায় তারা যেভাবেই থাকুক, একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে ইংলিশ শেখা শুরু করা। কিন্তু ভাই, ইংলিশ কি বড় বড় বাক্য দিয়ে শুরু করতে হয়? না, ইংলিশ শুরু করতে হয় ছোট ছোট বাক্য দিয়ে। যে বাক্যগুলো আমরা ডেইলি ইউজ করি আমাদের লাইফে, সেই ছোট ছোট বাক্যগুলো দিয়ে ইংলিশ শুরু করতে হয়। আজকে আমরা সেটাই করব। মানে আজকে আমরা একদম প্রথম ধাপ থেকে ইংলিশ শিখব। হ্যাঁ, যে ইংলিশ আপনারা প্রতিদিন ব্যবহার করেন, ঘুম থেকে ওঠা, বসা, খাওয়া, যাওয়া, এই দৈনন্দিন যে কাজগুলো আমরা সব সময় করি, সেগুলো থেকেই আমরা ইংলিশ শুরু করব। তাহলে ইংলিশ বোঝাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। ব্রো, তুমি কি বলো? একদম ঠিক বলেছো ব্রো। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ইউটিউবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। যেহেতু দিনটা শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠে, তাই আমরা ঘুম থেকে ওঠার ইংলিশগুলো দিয়েই শুরু করব। তারপর একটা একটা করে আমরা সবগুলো ইংলিশে বলার ট্রাই করব। তাহলে চলুন আজকে ঘুম থেকে ওঠার ইংলিশগুলো আমরা জেনে নেই। আমি ঘুম থেকে উঠেছি, আই ওক আপ। আমি এখন উঠছি অথবা আমি এখন ঘুম থেকে উঠছি, আই অ্যাম ওয়েকিং আপ। আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমরা কিন্তু সকাল সকাল অনেকেই ঘুম থেকে উঠি, কেউ আবার লেট করি। সো আপনি যদি সকালে ওঠেন তাহলে বলবেন আই এম ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি সকালেই ঘুম থেকে উঠি। আমি দেরিতে উঠেছি অথবা দেরিতে ঘুম থেকে উঠেছি, আই ওক আপ লেট। আমি দেরিতে ঘুম থেকে উঠেছি। এখন আমরা বসা অথবা দাঁড়ানো নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় বসি অথবা দাঁড়াই, এই কথাগুলোকে আমরা কি করে ইংলিশে বলতে পারি এখন আমরা শিখব। আমি এখানে বসে আছি, আই অ্যাম সিটিং হেয়ার। আমি দাঁড়িয়ে আছি, আই অ্যাম স্ট্যান্ডিং। আমি এখন বসবো, আই উইল সিট নাও। আমি একটু দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড ফর এ হোয়াইল। আমি একটু দাঁড়াবো। এখন আমরা কথা বলবো যাওয়া নিয়ে। অনেক সময় আমরা বলি না, এখন আমি বাসায় যাচ্ছি, এখন আমি বাজারে যাচ্ছি, এখন আমি এখানে যাচ্ছি, এখন আমি ওখানে যাচ্ছি। তো এই যাওয়া নিয়ে এখন আমরা কথাগুলো বলবো। এগুলোকে কি করে আপনি ইংলিশে বলতে পারেন? আমি এখন যাচ্ছি, আই অ্যাম গোয়িং নাও। আমি এখন যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি। আমি পরে যাব, আই উইল গো লেটার। আমি পরে যাব। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। এরকম হয় না, কথায় কথায় বলি যে আমি ওখানে গিয়েছিলাম, ওখানে আমার যাওয়ার কথা ছিল, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে গিয়েছিলাম। এখন আমি কথা বলবো খাওয়া নিয়ে। অর্থাৎ লাইভে আমরা প্রতিদিনই কিন্তু অসংখ্যবার খাওয়া দাওয়া করি। সো এই খাওয়া নিয়ে আমরা কি করে এই বাংলা কথাগুলোকে ইংলিশে বলতে পারি বাংলা না বলে, এখন আমরা এগুলো শিখবো। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি ভাত খেয়েছি, আই অ্যাট রাইস। আমি ভাত খেয়েছি। আমি পরে খাবো, আই উইল ইট লেটার। আমি পরে খাবো। আমি ক্ষুধার্ত, আম হাংরি। আমি ক্ষুধার্ত। এখন আমরা কথা বলবো কাজ করা নিয়ে। আমরা দিনে সবসময় যে ব্যক্তি হোক না কেন কোনো না কোনো কাজ করি। সো এই কাজ করাগুলোকে আমরা বলবো যে এখন আমি কাজ করছি, কাজ করেছিলাম বা কাজ করব। এই কথাগুলো কি করে আমরা ইংলিশে বলতে পারি, এখন আমরা সেগুলো শিখবো। আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। আমি কাজ করছি। আমি আজকে কাজ করব, আই উইল ওয়ার্ক টুডে। আমি আজকে কাজ করব। আমি গতকাল কাজ করেছি, আই ওয়ার্কড ইয়েস্টারডে। আমি গতকাল কাজ করেছি। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও। আমি এখন ব্যস্ত। এখন আমি কথা বলবো কথা বলা নিয়ে। এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, অসংখ্য কথা আপনি শুনছেন, অসংখ্য কথা আপনি বলছেন। এই কথা বলাকে কি করে আমরা ইংলিশে উপস্থাপন করতে পারি বা বলতে পারি, এখন আমরা সেটা শিখব। আমি কথা বলছি, আম টকিং। আমি কথা বলছি। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি পরে কথা বলবো, আই উইল টক লেটার। আমি পরে কথা বলবো। আমি সত্যি কথা বলছি, আই এম টেলিং দ্য ট্রুথ। আমি সত্যি কথা বলছি। এখন আমরা কথা বলবো আসছি নিয়ে। অনেকে সময় আপনাকে ফোন করে যে তুমি আসো, আপনি বলছেন যে আমি আসছি। আপনার বাবা মা কেউ ডাকতে পারে, ফ্যামিলি মেম্বার কেউ ডাকতে পারে, তখন আপনি বলছেন যে আমি আসছি। এই আসছি নিয়ে এখন আমরা কথা বলবো যে কী করে এগুলোকে আমরা ইংলিশে বলতে পারি। আমি আসছি, আই অ্যাম কামিং।
আমি একটু দেরিতে আসবো, এখন আমার একটু কাজ আছে, কাজটা করে তারপর আমি আসবো। এখন আমরা কি বলতে পারি? আমি একটু দেরিতে আসবো, আই উইল কাম লেট। আমি একটু দেরিতে আসবো। এখন আমরা কথা বলবো দেখা করেনি। অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়ে যায়, অথবা আমরা তাকে বলি যে বন্ধু অনেকদিন থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে না, তুমি দেখা করো, চলো চা খাই। সো এই কথাগুলো আমরা কি করে এখন ইংলিশে বলবো সেগুলো আমরা শিখবো। আমি তোমাকে দেখেছি, আই স ইউ। আমি তোমাকে দেখেছি। আমি তোমাকে দেখছি, আই অ্যাম সিং ইউ। আমি তোমাকে দেখছি। আমি তোমার সঙ্গে দেখা করব, আই উইল মিট ইউ। আমি তোমার সঙ্গে দেখা করব। আমরা কালকে দেখা করব, উই উইল মিট টুমোরো। আমরা কালকে দেখা করব। এবার আমরা কথা বলবো বোঝা এবং না বোঝা। অনেক সময় আমরা বলি না যে তুমি কি বলেছো আমি বুঝতে পেরেছি, ম্যাথটা আজকে অনেক কঠিন ছিল কিন্তু আমি বুঝতে পেরেছি, স্যার কি বলেছে আমি বুঝতে পেরেছি। সো অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো কি করে আমরা এগুলোকে ইংলিশে বলতে পারি। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি না, ব্যাপারটা অনেক জটিল, আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। ও, এখন আমি বুঝেছি। একটা ব্যাপার আপনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আপনি বুঝছেন না। সে বিভিন্ন ধরনের এক্সাম্পল আপনাকে দিচ্ছে কিন্তু ফাইনালি এখন আপনি বুঝেছেন। তখন আপনি বলতে পারেন, ও নাও আই আন্ডারস্ট্যান্ড। আমি এখন বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। কোনো একটা কাজ হয়েছে যে আপনাকে একবার বুঝিয়েছে, আপনি এখনো বোঝেননি, তখন আপনি বলতে পারেন আর একটু বুঝিয়ে বলেন, প্লিজ এক্সপ্লেইন অ্যাগেইন। আর একবার বুঝিয়ে বলুন, অথবা আর একটু বুঝিয়ে বলুন, প্লিজ এক্সপ্লেইন অ্যাগেইন। আর একটু বুঝিয়ে বলুন। এখন আমরা কথা বলবো শেষ করা অথবা শুরু করা নিয়ে। প্রতিদিন আমরা অসংখ্য কাজ শুরু করি এবং শেষও করি। কখনো পড়া শুরু করি, পড়া শেষ করি, কখনো খাওয়া শুরু করি, খাওয়া শেষ করি। সো শুরু করা এবং শেষ করা নিয়ে এখন আমরা কথা বলবো কি করে এগুলোকে আমরা ইংলিশে বলতে পারি। আমি শুরু করছি, আম স্টার্টিং। আমি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড। আমি শেষ করেছি। আমরা এখন শুরু করব, উই উইল স্টার্ট নাও। আমরা এখন শুরু করব। আজ এখানেই শেষ, দ্যাটস অল ফর টুডে। আজ এখানেই শেষ। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। ব্রো, তুমি কি বলো? এক্স্যাক্টলি ব্রো, ঠিক বলেছো। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।